আজকে তোমাদের সামনে তুলে ধরবো আমাদের সবার প্রিয় প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট কলকাতার যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে এটি হলো গরমকালের একটা ছুটির দিনের সন্ধ্যাবেলা অথবা শেষ ডিসেম্বরের নরম নরম রোদ বা ঠান্ডা ঠান্ডা দুপুর। প্রিন্সেপ ঘাট হলো এমন একটি জায়গা যেখানে নিজের প্রিয়জনের সাথে অথবা নিজের পরিবারের সাথে কাটিয়ে ফেলতে পারো একটি দিন, যেখানে গেলে এই ব্যস্ত শহরের মধ্যেই পেয়ে যাবেন আপনি অনেক গাছ, বাগান, অপরূপ স্থাপত্য এবং গঙ্গার বুকে সূর্যাস্ত দেখার সুযোগ, নৌকায় বেড়ানোর ব্যবস্থাও, পাশাপাশি সন্ধ্যায় চমৎকার আলোকসজ্জা ও বিভিন্ন রকম খাবারের স্টল। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো এই প্রিন্সেপ ঘাটে তোমরা কিভাবে আসবে এবং এই প্রিন্সেপ ঘাটের কিছু অজানা কাহিনী। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এমন এক জায়গা যেটা কিন্তু অবস্থিত খোদ কলকাতার বুকেই। অনেকে এখানে এসেছো বা অনেকে এখানে আসেনি, তো সবার কাছেই অনুরোধ রইল ভিডিওটা পুরোপুরি দেখবার জন্য। তো আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো আমাদের সবার প্রিয় প্রিন্সেপ ঘাট। তো আমি এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাট স্টেশনের সামনে, আর সামনে দেখতে পাচ্ছি এই যে প্রিন্সেপ ঘাট স্টেশন। এটা জাস্ট কিছুক্ষণ আগে আমাদের সামনে থেকে বেরিয়ে গেল হচ্ছে নৈহাটি লোকাল, যেটা শিয়ালদা শাখার সাথে সংযুক্ত। প্রিন্সেপ ঘাট থেকে চক্ররেলও চলে। তো চলো আমরা আজকে এক্সপ্লোর করব এই পুরো প্রিন্সেপ ঘাটটা। প্রিন্সেপ ঘাট সংলগ্ন প্রিন্সেপ ঘাট স্টেশনটিও খুব সুন্দর। এই স্টেশনটি যুক্ত করে শহরের মেন প্রাণকেন্দ্রকে। এই স্টেশনে কিন্তু তোমরা আসলে পেয়ে যাবে কলকাতার সবথেকে পুরনো চক্ররেল। রেলের মাধ্যমেই তোমরা কিন্তু পুরো ঘুরে দেখে ফেলতে পারো এই আমাদের প্রাণের শহর কলকাতাকে। তো আমরা ছিলাম হচ্ছে ওইদিকে মানে হচ্ছে 1 নম্বর কাউন্টারে, 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন চলে এসেছি 2 নম্বরে। তো 2 নম্বর থেকে আমরা প্রথমে পার্কটা ঘুরে নেবো। প্রিন্সেপ যে পার্কটা আছে কিন্তু বেসিক্যালি ফেমাস কিন্তু ফর কাপল। তোমরা যারা কাপেল আসবে তাদের জন্য তো ফেমাস, যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য পারফেক্ট। প্রিন্সেপ ঘাট স্টেশনের এক সাইডে আছে জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ, আর ঠিক তার অপোজিটে আছে হচ্ছে জেমস প্রিন্সেপ পার্ক, যেটাকে কিন্তু বলা যায় হচ্ছে কাপেলস পার্কও। তো শুধু এখানে কাপেলসরা আসে এমন তা নয়, এখানে তোমরা পরিবার নিয়েও আসতে পারো। জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আর পার্কের পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের হুগলি নদী। গঙ্গার পাড়ে বসে কখন যে তোমাদের সময় অতিক্রম হয়ে যাবে তোমরা সেটা বুঝতেই পারবে না। আর তার সামনে তোমরা দেখতে পাবে দুটি শহরের মেলবন্ধন। হুগলি নদীর ওপর দিয়েই সংযুক্ত করা হয়েছে কলকাতা এবং হাওড়াকে। এই যে এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা সেকেন্ড ব্রিজ, যেটাকে হচ্ছে চলতি কথায় বলে। আর ঠিক তার পাশাপাশি দেখো লেখা আছে এখানে সৌন্দর্যিত গঙ্গা তীরে আপনাকে স্বাগত। মানে এই পাশটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের যে পার্কটা, এখান থেকে শুরু হচ্ছে। তো চলো দেখে নিই। ঘাট 1 ও 2 সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন। ওটাই বাংলা, হিন্দি এবং ইংলিশে লেখা আছে। আর এই পাশটাতে টয়লেট দেখতে পাচ্ছি। প্রিন্সেপ ঘাটে ঢোকার সঙ্গে সঙ্গে তোমাদের যেমন মন কাড়বে এত সুন্দর সুন্দর রোপণ করা বৃক্ষ। আর ঠিক তার পাশাপাশি আছে হচ্ছে এখানে একটা গঙ্গা তীরবর্তী কলকাতা সৌন্দর্যন প্রকল্পের একটি সুন্দর বাগানো ঘাট, যেটা উদ্বোধন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2012 সালে। বাট ঘাটটা কিন্তু এখনও খুব সুন্দর এবং সুপরিকল্পিতভাবে সাজানো। দেখো এখন গঙ্গায় সম্ভবত জোয়ার চলছে, তার জন্য কিন্তু ভিউটা আরও বেশি সুন্দর লাগছে। শীতল স্নিগ্ধ পরিবেশে আমি এসেছি হচ্ছে এখন প্রিন্সেপ ঘাট, কারণ এখন বাইরে অনেকটাই গরম, বাট এখানে কিন্তু ওয়েদার খুবই ঠান্ডা। কারণ এখন এসে বসে পড়েছে এই যে গঙ্গার পাড়ে, দেখো। আর এখান থেকে গঙ্গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখন জোয়ার আছে বলে বেশি দূর নামতেও হয়নি। এই যে সিঁড়িতে বসে আছি আর পায়ে এসে দেখো জলেটা হালকা হালকা করে তার ছোঁয়া দিচ্ছে। তো দেখো সত্যি খুব সুন্দর লাগছে। তো তোমরা এখানে আসবে, সময় কাটাবে, কাপেল হোক ফ্যামিলি হোক সবার জন্যই এই পার্ক কিন্তু প্রত্যেক দিনই ওপেন।
যে এই ঘাটে হচ্ছে প্রিন্সেপ ঘাটে ঘাট নাম্বার 1-এ এখানে কিন্তু কোনো রকম প্রতিমা বিসর্জন একদম নিষিদ্ধ। আর তার পাশাপাশি ওই পাশটা দেখানো হয়, সামনে হচ্ছে বয়ে চলেছে হচ্ছে গঙ্গা নদী। আর গঙ্গা নদীর ওপর দিয়ে একদম আছে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আর দ্বিতীয় হুগলি সেতুর ওই পাশটাতেই, ওই পাশটা হচ্ছে হাওড়া, দেখা যাচ্ছে নবান্ন। আর ঠিক এই পাশটা হচ্ছে কলকাতা। তোমরা যখন ওই হাওড়ার দিক থেকে যখন কলকাতায় আসবে তখন কিন্তু এই ব্রিজের ঠিক নিচটা করেই পড়বে হচ্ছে এই প্রিন্সেপ ঘাট। তো এইটা তো যেটা দেখো এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট নাম্বার 1। আর ঠিক তার অপোজিটে দেখো এই পাশে, এই পাশটাও কিন্তু খুব সুন্দর। তো সামনে এরকম অনেক বসার জায়গা আছে, এরা কিন্তু গাছের নিচে দেখো খুব সুন্দরভাবে সাজানো। আর ভেতরে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো পুরো নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে, সাথে ওয়েল মেনটেনড করা হয়েছে। দেখো এখান থেকে এইখানে সামনে যখন বিকালবেলায় আসবে তোমরা বিকালবেলা এখানে বসে সামনে গঙ্গার অপরূপ দৃশ্য তোমরা ওখান থেকে বসে উপভোগ করতে পারো। গঙ্গা তীরবর্তী এই প্রিন্সেপ ঘাট যতটা প্রিয় প্রকৃতিপ্রেমীদের কাছে, ঠিক ততটাই প্রিয় যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন। যারা প্রি ওয়েডিং শুট করে থাকেন তাদের লিস্টের কিন্তু প্রথমের জায়গাটাই এই প্রিন্সেপ ঘাট। আর এই প্রিন্সেপ ঘাটে তোমরা ফটোগ্রাফের পাশাপাশিও যদি চাও যে নিজেদের মতন করে সময় কাটাবে, একটু গঙ্গা মুখকে নিজেকে ভাসিয়ে, তো তারও এখানে অপশান আছে। তো আমি এবারে তোমাদের নিয়ে যাব এই প্রিন্সেপ ঘাটের আরেকটি অন্যতম আকর্ষণ, নৌকা বিহার। তো এই প্রিন্সেপ ঘাটে চলে এসেছি আমরা হচ্ছে ঘাট নম্বর 2-তেই। দেখো যেটা বললাম যে এখান থেকে নৌকা বিহার হয়। দেখো পুরো সব সুন্দর সুন্দর রঙিন নৌকা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা এখান থেকে যারা সন্ধেবেলায় আসবে বলে ভাবছো, তো সন্ধেবেলায় পারফেক্ট কিন্তু এখানে দেখো। আর যেটা বলেছে এখানে ফটোশ্যুট হয়, দেখো ফটোশ্যুটেরও সামনে এখানে করছে। দেখো সামনে এখানে ফটোশ্যুট হচ্ছে, সামথিং হবে হয়তো যে প্রি ওয়েডিং শ্যুট করছে। আর দেখো নৌকাগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে এখান থেকে। তো আমি আগেও বলেছি এখনও বলছি, এই প্রিন্সেপ ঘাট জায়গাটা, প্রিন্সেপ ঘাট ওই যেখানটা স্মৃতিসৌধ আছে সেই জায়গাটা তো আছেই। আর তার পাশাপাশি যেখানে নৌকা বিহার হয়, যাতে যেখানটা গঙ্গার ঘাট, বাঁধানো গঙ্গার ঘাট আছে, তো সেই জায়গাগুলো সবকটা জায়গায় কিন্তু ফটোশ্যুট, ভিডিও শ্যুট এবং প্রি ওয়েডিংয়ের জন্য পারফেক্ট। তো সামনে দেখতে পাচ্ছি এখানে একটা সম্ভবত প্রি ওয়েডিংয়ের একটা শ্যুট চলছে, এনারা করছেন হয়তো। দেখো সামনে, আর পুরো একদম তার সামনে নৌকাগুলো দাঁড়িয়ে আছে। আর তার জন্যই বলছি এই জায়গাটা কিন্তু সব থেকেই পারফেক্ট। মেঘ বৃষ্টির খেলা যখন তুঙ্গে, তখনই এক টুরিস্ট পার্টি নৌকা বুক করে বেরিয়ে পড়লো নৌকা বিহারের উদ্দেশ্যে, নিজেদের একটুখানি ভালো সময় কাটাবার জন্য আর এই প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করবার জন্য। এই প্রিন্সেপ ঘাটের একদিকটা যেমন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সেকেন্ড ব্রিজ, ঠিক তার অপোজিটে ওই পাশটায় দেখা যাচ্ছে হচ্ছে হাওড়া ব্রিজ। তো অনেক অপেক্ষার অবসান। তো এখন এসে গেছে ঝমঝমে একদম বৃষ্টি। আর দেখো পুরো একদম নদী একদম উতাল পাতাল করছে। আর প্রত্যেকের নৌকা একদম একটা করে বেঁধে দিয়েছে যাতে না কেউ ফেসে যেতে পারে। পুরো ঝমঝম করছে পুরো একদম বৃষ্টি। তো প্রথম দিকটা দেখলাম ওদিকটা আরও জোরে হচ্ছে, ওই জাহাজগুলো যে দাঁড়িয়ে তার ও পাশটা আরও বেশি জোরে হচ্ছে। বাট এখন এই পাশটা তো কিন্তু শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে জাস্ট কিছুক্ষণ আগে একটা ঝোড়ো বৃষ্টি হয়ে গেল এইখান থেকে। আর এইখানটাতে যারা আসে মোটামুটি সবাই কিন্তু ছাতাটা দেখো নিয়েই আসছে। বাট ছাতাটা আজকে দু ধরনের কাজে লেগে গেলো, বৃষ্টি পড়ছে তাতেও লেগে গেলো, আর আর যেটার কারণে নিয়ে আসছে মানে গুপ্ত হিসেবে প্রেম করবার জন্য, তো সেটাও কিন্তু কাজে লেগে গেলো। তো প্রিন্সেপ ঘাটের ওই যেটা দেখালাম হচ্ছে নেভি এরিয়াটা ক্রস করে আসবার পরেই সামনে পড়বে এখানে প্রচুর রকমের খাবারের দোকান। এই যে দেখতে পাচ্ছেন এখানে চা থেকে শুরু করে পাওভাজি, সব রকম এখানে যে স্ট্রিট ফুডগুলো হয়, তো সেই স্ট্রিট ফুডগুলো এখানে তোমরা পেয়ে যাবে। আর ঠিক তার অপোজিটে এখান থেকেও কিন্তু তোমরা নৌকা বিহার করতে পারো। দেখো এখানেও একটা ছোটো একটা ঘাট করা আছে, এখান থেকেও তোমরা
নৌকা বিহারের জন্য যেতে পারো। তো আমরা ওই পাশে যেখানে খাবারের জায়গা ছিল সেখান থেকে তো ঘুরে আসলাম। তো ঘুরে আসবার পরে এবার যাচ্ছে হচ্ছে যেখানটা হচ্ছে জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ আছে সেই জায়গাটায়, মানে হচ্ছে রেল লাইনের ওই পাশটাতে। তো চলো ওইখানটা এবার আমরা পুরোটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো আমরা এখন জাস্ট ওই পাশটা যেখানটা হচ্ছে প্রিন্সেপ ঘাট পার্ক যেখানটা আছে ওখানটা থেকে ক্রস করে আসলাম হচ্ছে এইদিকে। তো যেখানটা এই দিকটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্মৃতিসৌধ যেটা আছে যাওয়ার রাস্তা, এই পাশেও কিন্তু অনেকগুলো আমাদের ছোটো ছোটো স্টল আছে। তো ফুচকা আছে এখানে, এখানে লেবু জল, জলজিরার জল, তারপর পাপড়ি চাট, ভেলপুরি, চায়ের দোকান আছে। আর এখন হচ্ছে সামনে যাচ্ছে হচ্ছে যেখানটায় মেন প্রিন্সেপ ঘাটে যে স্মৃতিসৌধটা আছে। ব্রিটিশ যুগে এই ঘাটটি তৈরি করা হয়েছিল 1841 সালে। প্রথম দিকে ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজ এই ঘাটে ওঠানামা করত। এই ঘাটটির নাম তাই প্রায় সবার মুখেই ফেরে, তাই জায়গাটিও সকলের চেনা। তো তাহলে এবার বলা যাক জেমস প্রিন্সেপ ভারতের প্রত্নতত্ত্বকে নতুন জীবন দিয়েছিলেন। সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন এই জেমস প্রিন্সেপই। জেমস প্রিন্সেপ মাত্র 20 বছর বয়সে ইংল্যান্ড থেকে চাঁদপাল ঘাটে নেমেছিলেন। কলকাতার ট্যাক্সালের সহকারী ধাতু পরীক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তারপর তাকে নতুন ট্যাক্সাল খোলার জন্য পাঠানো হয়েছিল কাশিতে। তিনি ফের ডেপুটি এস মাস্টার হিসেবে কলকাতার ট্যাক্সালে ফিরে আসেন এবং তিনি ভিউজ অ্যান্ড ইলাস্ট্রেশনস অফ বেনারস নামে একটি বই লেখেন। গ্লেনিস অফ সায়েন্স নামে একটি সামরিক পত্রিকাতেও তিনি সম্পাদনা করেন। এই সাময়িক পত্রিকাটি পরবর্তীকালে কলকাতা এশিয়াটিক সোসাইটির মুখপাত্র হয়। এই প্রিন্সেপ ঘাট খুব বেশি প্রাচীন নয়। কলকাতার আরও অনেক প্রাচীন ঘাট আছে। ব্রিটিশ যুগে ঘাটটি নির্মিত করা হয় প্রাচীন ভারতের প্রসিদ্ধ নৃপতি সম্রাটের অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে। ঘাটের নান্দনিক ও আতিথেয়তায় প্যালাডিয়ান স্পোর্টস স্ট্রিট নকশা করেন ডব্লিউ ফিটজগেরাল্ড। নির্মিত হয় 1841 সালে। কলকাতা এবং হাওড়ার মধ্যে যোগাযোগকারী বিদ্যাসাগর সেতু এটি ঘাটের পাশে ঠিক তৈরি করা হয়েছে। তো আমরা এখন আছি একদম জেমস প্রিন্সেপ স্মৃতিসৌধের একদম সামনে তো আছে জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ। আর ঠিক তার পাশেই একদম আছে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আর জেমস প্রিন্সেপ ঘাট কলকাতা হেরিটেজের মধ্যেই পড়ে। আর তার সাথে সাথে বলি, যারা কলকাতা সফরে আসবে বলে ভাবছো, তো কলকাতা সফরে যখন করবে তাদের কিন্তু এই প্রিন্সেপ ঘাটটা রাখতেই হবে। আর ঠিক তার অপোজিটই হচ্ছে এখানে একটা খুব সুন্দর আর্টিফিশিয়াল ঘাস দিয়ে তৈরি করা হচ্ছে। এখানে হাতির দল করে রাখা, মানে হাতির দল রাখা হয়েছে। তার পাশাপাশি নানান রকমের অনেক গাছ আছে। আর এই জায়গাটা কিন্তু বিশাল বড়। এখানে অনেকে এসেছে প্রি ওয়েডিং শ্যুট করছে, নর্মাল ভিডিও শ্যুট করছে, ফটো তুলছে। তো সব কিছুর জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট। তো তার পাশাপাশি অনেক বসার জায়গা আছে। এই পাশে দেখতে পাচ্ছ অনেক সামনে বসার জায়গা আছে, আরামসে তোমরা এখানে বসতে পারো। বাট এই বৃষ্টি ভেজার দিনে আজকে কিন্তু আমার খুবই সুন্দর লাগছে এখানে। তো এই একটা বৃষ্টি ভেজা দিনে এই জেমস প্রিন্সেপ ঘাট ঘুরে কিন্তু সত্যিই খুব ভালো লাগলো। তোমাদেরকে বলছি তোমরাও এখানে আসো, কোনো খরচা নেই, খালি আসবে এখানে খাওয়া দাওয়া করবে, ঘুরবে, তারপরে নিজেদের মতো বাড়ি চলে। এমন আমরা এখন আসছি হচ্ছে মেন গেটের দিকে। প্রথম তো ভিডিওটা শুরু করেছিলাম স্টেশনের দিক থেকে। তো এটা হচ্ছে মেন গেট। তো মেন গেটে এখান থেকে ট্যাক্সি, আবার বাসের অপশানও আছে, বাসে তো সামনে। আর যারা গাড়ি নিয়ে আসছে তো তাদের পার্কিংটা আছে হচ্ছে ওই দিকে, গাড়ির পার্কিংটা আছে ওই দিকে। আর যারা বাইক নিয়ে আসছে তারা হচ্ছে এইখানে আরামসে পার্কিং করতে পারে। তো আমার এই জেমস প্রিন্সেপ ঘাটের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ছোটো চ্যানেল পাশে থাকবে।